দীর্ঘদিন ধরেই তাম্রলিপ্ত পৌরসভা এলাকার একাধিক বিষয় নিয়ে প্রতিবাদ করছিলেন তাম্রলিপ্ত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রাজ্য নেতা পার্থসারথী মাইতি। অবশেষে শুক্রবার দলের নির্দেশে সাংবাদিক বৈঠক করে তাকে দল থেকে বহিষ্কৃত করলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়। দুর্নীতির প্রতিবাদ করা একাধিকবার সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য যুব সহসভাপতি পার্থ মাইতি। অবশেষে শুক্রবার দলের নির্দেশে সাংবাদিক বৈঠক করে তাকে দল থেকে বহিষ্কৃত করেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়। দীর্ঘদিন ধরেই তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় একাধিক বিষয় নিয়ে প্রতিবাদ করছিলেন তাম্রলিপ্ত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ্য নেতা পার্থসারথী মাইতি। ক্রমশই জেলা সভাপতি সুজিত রায়ের সঙ্গে তার একাধিকবার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সম্প্রতি দলীয় নির্দেশে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ও ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় পদত্যাগ করেন। সেই বিষয় নিয়েও কম জলঘোলা হয়নি। প্রাক্তন চেয়ারম্যানের পদত্যাগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন পার্থ। রাজ্য পৌর নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে অস্থায়ী চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়া। একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত থেকে কিভাবে তিনি এই পদে বসতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রথম বোর্ড মিটিং ডেকেছিলেন চঞ্চল খাড়া, কিন্তু সেই বৈঠকে দেখা যায় পুরসভার মোট 20টি ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন 9 জন তৃণমূল কাউন্সিলর এবং এই বিষয় নিয়েও পার্থ সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। পাল্টা তাকে আক্রমণ শোনায় জেলা সভাপতি সুজিত রায়। এই নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে। শুক্রবার সকালে ফের পার্থ সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, জেলা সভাপতি সুজিত রায় তার বাবাকে ও তাকে একাধিকবার হুঁশিয়ারি দিচ্ছেন, তাই তিনি দল ছাড়লেন। এরপর বিকেলে তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন জেলা সভাপতি সুজিত রায়। তিনি বলেন, রাজ্য নেতৃত্বের নির্দেশেই তিনি পার্থকে দল থেকে বহিষ্কার করলেন। কাজের জন্য তমলুক মধ্যশিক্ষার যিনি সভাপতি সুমনবাবু তিনি আসতে পারেননি, আর আমাদের মহিলা সভানেত্রী এখনো এসে তমলুক সাংগঠনিক জেলায় এসে পৌঁছান। সবাই এসছেন আমাদের যেটা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পরিবার। আপনারা সবাই জানেন বিগত কয়েক মাস ধরে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সহসভাপতি তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতি সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের সামনে বিভিন্ন সময় দল বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছে। আমরা বিগত দিনে ওনাকে আবেদন নিবেদনের মাধ্যমে কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, জড়ি ধরে বলেছি, হাতে ধরে বলেছি, কখনো ওভার টেলিফোনে অনুরোধ করেছি, কখনো আবার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমেও বলেছি যে এই ধরনের কথা যাটা না বলাটাই বাঞ্ছনীয়। কখনো উনি তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রকে আক্রমণ করেছেন, কখনো উনি নন্দকুমারের বিধায়ক সুকুমার দেকে আক্রমণ করেছেন, কখনো উনি রামনগরের বিধায়ক বর্ষীয়মান নেতা অখিল গিরিকেও আক্রমণ করেছেন, কখনো উনি তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান অসিত বাবুকে আক্রমণ করেছেন, কখনো উনি আবার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে আমাকে আক্রমণ। তো বারংবার বলা সত্ত্বেও উনি ওনাকে আটকানো যায়নি এবং উনি যা করছেন রাজ্য নেতৃত্বও মনে করছেন যে সেটা দলের পক্ষে সুখকর নয় এবং দলকে সমৃদ্ধশালী করার জন্য করছেন। তাই আজকে রাজ্যের একদম সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ আজকে দল সিদ্ধান্ত নিয়েছে আমরা পার্থসারথী মাইতিকে আমরা দল থেকে আজকে সাসপেন্ড ঘোষণা করছি। সেটা আপনাদের মাধ্যমে জানিয়েছি এবং ওনার কাছে চিঠিও যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ওনার বাবা আমাদের রাজ্য সম্পাদক, আমাদের বর্ষীয়মান নেতা, আমাদের প্রণম্য, আমি চিত্তবাবুর সঙ্গে আজকে একাধিকবার ফোনে কথা বলেছি এবং আমার খুব দুর্ভাগ্য, আপনারাও চিত্তবাবুর কাছ থেকে জেনে নেবেন, সাংবাদিক বন্ধুদেরকেও আমি অনুরোধ করব যে চিত্তবাবু উনি একটি আবার পুনরায় সোশ্যাল মিডিয়ায় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বলছেন যে চিত্তবাবুকে নাকি, এবং আমার নামেও আজকেও লিখেছে, আমি নাকি তাকে ফোনে হুমকি দিচ্ছি। চিত্তবাবুর সঙ্গে একবার নয়, আজকে আমার একাধিকবার কথা হয়েছে
এবং আমি এই সাংবাদিক সম্মেলনে, এটা যদি আমার ভুল, আমি ভুল ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমিও জানি চিত্তবাবুকে এই সাংবাদিক সম্মেলনে ডাকতে যেও আমি ডাকতে পারিনি। তার কারণ আমার মনে হয়েছে যে তিনি দলের একজন অনুগত সৈনিক, ব্যক্তিগতভাবে তিনি আঘাত পাবেন, সেই জন্য আমি তাকে ডাকতে পারি। কিন্তু আমার সঙ্গে একাধিকবার কথা হয়েছে, তিনিও নাকি তার ছেলেকে, আমাকে যা চিত্তবাবু বললেন, ফোন করে চেষ্টা করেছিল যে বিকেলবেলা সন্ধ্যেবেলা বাড়ি ফিরলে আমাদের জেলার চেয়ারম্যান অসিত বাবুকে ডেকে ছেলের সঙ্গে কথা বলিয়ে দলের সঙ্গে যাতে সে কাজ করে। কিন্তু সে তার বাবার ফোনও কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর তিনি ফেসবুক লাইভের মাধ্যমে কিছু আবার বক্তব্য রেখেছেন। তো আমরা দল থেকে সাসপেন্ড করলাম। আমরা দলের সমস্ত স্তরের কর্মীদের কাছে এবং নেতৃত্বদের কাছে, যার জন্যই আমরা তমলুক শহর তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি চন্দনবাবুকেও ডেকেছি। আমরা সবার কাছে অনুরোধ করব, রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত আমরা মেনে দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ আমরা কেউ তার সঙ্গে রাখবো না। দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব এবং সর্বোপরি খুব ভাবতে অবাক লাগে, এদেরকে ব্যক্তিগত আক্রমণ করতে করতে তমলুক শহরের যারা নেতৃত্ব, যারা শহরের কাউন্সিলর, চেয়ারম্যান চঞ্চল খাড়াকে তমলুকের রাজ্যের মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স থেকে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে যেহেতু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছে, তিনি কাজ করছেন, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। ওখানকার কাউন্সিলর বিমল বাবুকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। এবং কেউ যখন যার কথাটা ওনার মনের মতো হচ্ছে না, বা ওনাকে যারা যারা সমর্থন করছেন না ওনার কথাকে, উনি তাদেরকে বিভিন্ন ভাবে আক্রমণ করছেন। এবং সর্বোপরি আমরা সত্যি লজ্জিত, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, আমাদের সবার নেত্রী, শ্রদ্ধাভাজন আমাদের নেত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের সভাপতি পশ্চিমবঙ্গের নেতা আমাদের প্রণব সুব্রত বক্সী মহাশয়, আমাদের দলকে সহযোগিতা করার জন্য আইপ্যাক বলে একটি সংস্থাকে সহযোগী হিসাবে রেখেছে। বিরোধী পক্ষ যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইপ্যাককে আক্রমণ করে, যখন শুভেন্দু অধিকারীও বুঝে গেছে যে আইপ্যাক মতো একটি সংস্থা এসছিল বলে তৃণমূল কংগ্রেসের থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে যেভাবে ক্ষতি করার চেষ্টা করছিল, সেটা কিন্তু আইপ্যাক এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছিল এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝাতে পেরেছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিল। সেই আইপ্যাককে গাছে বেঁধে মারার নিদান দিচ্ছে, নির্বাচন করায় দলের কর্মীরা যারা বুথ স্তরে নেতৃত্ব দেয়, আমরা যারা জেলা রাজ্য বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিই, আমাদের থেকেও কিন্তু যিনি বুথ সভাপতি বা বুথ কমিটির সদস্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তারাই কিন্তু পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, বিধানসভা, লোকসভায় নির্বাচনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন, তারাই কিন্তু নির্বাচনটা করেন। আমাদেরকে আইপ্যাক বিভিন্ন ভাবে সহযোগিতা করে, কিন্তু তারা বিভিন্ন প্রোগ্রামের কৌশল বলে, তারা আমাদের বিভিন্ন কাজকর্মের উপরে নজর রাখে। নির্বাচনী বৈতরণী পার করানোর দায়িত্ব কিন্তু আইপ্যাকের নয়। নির্বাচনী বৈতরণী পার করবেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদেরকে গাছে বেঁধে মারার যে নিদান দিচ্ছে, এই ধরনের কথাবার্তা কোনোটাই তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, কোনোটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়, সবটাই ব্যক্তিগত পার্থসারথী মাইতির বক্তব্য এবং এগুলো দল বিরোধী বক্তব্য। এটা তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধশালী করার জন্য, যার জন্যেই আজকে একদম রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব থেকে নির্দেশ এসেছে। আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি এবং সেই চিঠির কপি আমরা সাংবাদিক বন্ধুদের হাতেও তুলে দেবো। আমরা দল সিদ্ধান্ত নিয়েছে, দল তাকে সাসপেন্ড করেছে। দল সাসপেন্ড করেছে, সাসপেন্ডের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, দল সাসপেন্ড করেছে। এর আগে দল বিভিন্নভাবে তাকে সাবধান করেছিল, সে সাবধানতা শোনে না, সেই জন্য দল তাকে এসেছে। আচ্ছা, প্রশ্ন করার আগে পার্থবাবুকে একবার ভাবতে হবে। পার্থবাবু একসময় জেলা সভাপতি হয়েছিল, সেই সময় কিন্তু দলকে সহযোগিতা করছে তৃণমূল যুব কংগ্রেসের অখণ্ডিত জেলা। তখন সাংগঠনিকভাবে দল ভাগ হয়, পূর্ব মেদিনীপুর জেলার উনি যুব সভাপতি হয়েছেন, 4 মাস ছিলেন।
উনি কত টাকার বিনিময়ে জেলা সভাপতি হয়েছে, উনি দলের কাউন্সিলর হয়েছে, আইপ্যাক আমাদের সহযোগী ছিল, বা দল ওনাকে কাউন্সিলরের টিকিট দিয়েছে, উনি কত টাকার বিনিময়ে কাউন্সিলরের টিকিট দিয়েছে। সদ্য আমাদেরই প্রণম্য, আমার হয়তো বলা ঠিক না, চিত্তবাবু আমাদের রাজ্যের সম্পাদক হয়েছে, নিশ্চয়ই টাকার বিনিময়ে রাজ্য সম্পাদকের পদ পান। তো সেই ক্ষেত্রে একজন দলের কর্মী হিসাবে, দলের একজন নেতৃত্ব হিসাবে, দলের একজন কাউন্সিলর হিসাবে কখনোই কাম্য নয় যে টাকা দিয়ে পদ পাওয়া যায় দলে। কে বলছেন? না, দলের একজন দায়িত্ববান নেতৃত্ব। এই কথাটা মনে হয় না তৃণমূল কংগ্রেসের পক্ষে, যিনি দলটা করেন, যার আদর্শ যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন, যার আদর্শ যদি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, তাহলে তাদের মুখে এই কথাটা শোনা। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।